নির্বাচন নিয়ে এটিএন নিউজের বিশেষ আয়োজন ইলেকশন আপডেটে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহমুদুল হক। আপনারা জানেন যে দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আজ সকাল ৮টায় শুরু হয়েছে। এই ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত এবং তারপরেই ভোট গণনা এবং ফলাফল। আমাদের সহকর্মীরা রয়েছেন সারা দেশের যেসব এলাকায় ভোট গ্রহণ চলছে সেই সমস্ত এলাকায় সব সময় তারা আমাদেরকে এই ভোটের সব শেষ খবর আমাদেরকে জানাবেন এবং আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে আপনাদেরকে সেই ভোটের সবশেষ খবর জানানোর চেষ্টা করব। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে দশম জাতীয় সংসদ নির্বাচনের ৩০০টি আসনের মধ্যে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। এই ১৫৩টি আসনের মধ্যে জাতীয় পার্টি ২১টিতে, আওয়ামী লীগ ১২৭টিতে, জাসদ ৩টিতে, ওয়ার্কার্স পার্টি ২টিতে এবং জাতীয় পার্টির জেপির একজন সদস্য, ইনারা সবাই ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা ইতিমধ্যে নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। বাকি ১৪৭টি আসনে এই ভোট গ্রহণ আজ হচ্ছে সারা দেশে এবং এই ১৪৭টি আসনে মোট প্রার্থী কিন্তু ৩৯০ জন। আপনাদেরকে আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি যে এই মোট ৩৯০ জন প্রার্থী ১২টি দলের প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই ১২টি দলের মধ্যে কিন্তু ৪টি দলের এখন এই মুহূর্তে আর কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, অর্থাৎ ৮টি দল ঠিক এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং এই ৮টি দলের ৩৯০ জন প্রার্থী ১৪৭টি আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে এবং এই ১৪৭টি আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৪,৩৯,৩৮,৯৩৮ জন এবং এর মধ্যে আমরা যতটুকু জেনেছি যে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র আছে ১৯টি জেলায়, ৭০ থেকে ৮০টি ভোট কেন্দ্র রয়েছে। আমরা আপনাদেরকে সবসময় চেষ্টা করব সমস্ত ভোট কেন্দ্র ছাড়াও ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সবশেষ খবর জানানোর জন্য। এবং আজকের নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা আপনাদেরকে জানিয়ে রাখি ১৮,২০৮টি, অর্থাৎ এই ১৮,২০৮টি ভোট কেন্দ্রে আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলছে এবং সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, ঠিক এই মুহূর্তে কিন্তু ভোট গ্রহণ চলছে এবং এই ১৮,২০৮টি ভোট কেন্দ্রের মধ্যে ভোট কক্ষের সংখ্যা ৯১,২১৩টি এবং ৫৫টি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে দলের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা চলছে এবং যে ১৪৭টি আসনে আজ ভোট হচ্ছে এর মধ্যে আপনাদেরকে জানিয়েছি যে ইতিমধ্যে ১২০টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং শরিক দলের জন্য ছেড়ে দেয় ২৭টিতে, এই ১৪৭টির মধ্যে ২৭টিতে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের এই দশম জাতীয় সংসদ নির্বাচন কিন্তু বিপুল ব্যয় এবং নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। সকল আশঙ্কা এবং উদ্বেগকে মিথ্যা প্রমাণিত করে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে এমন প্রত্যাশাই করছে নির্বাচন কমিশন। এবারে নির্বাচনের জন্য ছাপানো হয়েছে প্রায় ৪.৫ কোটি ব্যালট পেপার। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত আছেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ৪.৫ লাখ সদস্য। এরই মধ্যে আপনাদেরকে যেমনটা একটু আগে জানিয়েছি যে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা সংসদ সদস্য নির্বাচিত হয়ে যাওয়ায় আজ ১৪৭টি আসনে ভোট গ্রহণ হচ্ছে এবং ৩৯০ জন প্রার্থী এই ভোট গ্রহণে অংশ নিচ্ছেন এবং মোট এ পর্যন্ত ৮টি দলের এই ৩৯০ জন প্রার্থী এই ভোট গ্রহণে অংশ নিচ্ছেন। আমাদের যেমনটা জানিয়েছি যে আপনাদেরকে আমাদের সহকর্মীরা রয়েছেন বাংলাদেশের বিভিন্ন এলাকায়। ভোটটা দিতে পারছি, এজন্য আমি খুব সন্তুষ্ট। জনগণ ভোট দেবে, জনগণ ছাড়া তো অন্য কেউ ভোট দেবে না। তাহলে সে আসলে আমরা ভোট আমাদের ইচ্ছা মতো দিব। কে কইলো ওইটা তো আর নির্বাচন হবে না। আমাদের যেমন ভাত আমার ভাত আমি খাই, ওরকম ভোটও আমার ভোট আমি দেব। এখন ওইটা ওই বিএনপির নেত্রী না আসায় আর কি একতরফা দিয়ে যাবো। আপনাদেরকে জানিয়েছি যে আমাদের সহকর্মীরা রয়েছেন ঢাকা শহরের যেসব এলাকায় ভোট হচ্ছে সেখানে এবং এছাড়াও বাংলাদেশের বিভিন্ন এলাকায় যেসব আসনে ভোট গ্রহণ হচ্ছে সেখানে। ঠিক এই মুহূর্তে আমাদের একজন সহকর্মী ইমরান হোসেন সুমন রয়েছেন ঢাকায়। তিনি ঠিক কোন জায়গায় আছেন আমরা তার কাছ থেকে জানবো এবং তিনি কিছুক্ষণ আগে ঢাকার একটি ভোট কেন্দ্র থেকে সেখানকার অবস্থা জানিয়েছেন। আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি আমাদের সহকর্মী ইমরান হোসেন সুমনের সঙ্গে। সুমন, আপনি ঠিক এই মুহূর্তে কোথায় আছেন এবং সেই ভোট কেন্দ্রের কি অবস্থা আমাদেরকে একটু জানাবেন?
মাহমুদ, হ্যাঁ, আমি এই মুহূর্তে যে কেন্দ্রটিতে আছি সেটি হলো ফরিদাবাদ। এটি শ্যামপুর থানার মধ্যে পড়েছে এবং আরসিন গেট বলা হয়। এখানে রিভারভিউ স্কুল আছে এবং এখানে একটি ভোট কেন্দ্র আছে, নারী পুরুষ ভোট কেন্দ্র দুটোই। এবং আমি এখানে আসার আগে আরও দুটো ভোট কেন্দ্র থেকে ঘুরে এসেছি। তো এই যে রিভারভিউ স্কুলে একজন ভোটার ভোট দিয়ে নেমেছেন, আমরা তার সঙ্গে একটু তার প্রতিক্রিয়াটাকে একটু জানতে চাই যে আপনি তো ভোট দিয়ে এসেছেন, একটু আপনার। হ্যাঁ, আমি ভোট দিয়ে আসতেছি, আমার কাছে খুব ভালোই লাগছে আর কি। না, এই ভোটে তো প্রধান বিরোধী দল বিএনপি অংশ নেয়নি, কিন্তু তারপরে তো বলা হচ্ছে যে একতরফা। তো আপনাদের কি মনে হয় যে বিএনপি আসলে কি হতো এবং ব্যাখ্যাটা কি? না, বিএনপি আসলে মনে করেন দেশ আর কি হবে এটা আরো উদ্বোধন বিষয় হতো আর এরা যেভাবে গন্ডগোল সৃষ্টি করছে সেই জন্য মানে তাদের সঙ্গে আরো খারাপ হতো আর কি। সেই জন্য আর কি আমরা এখানে ভোটটা দিলাম আর কি আওয়ামী লীগকে। না তো, কিন্তু অন্য সময় যে ভোট দিয়েছেন, এর আগে তো আপনি অনেকগুলো ভোট দিয়েছেন জীবনে, তো আজকে মানে একটু ভিন্ন রকম মনে হয় না? হ্যাঁ, একটু ভিন্ন রকম কি আর কি, ওর মনে হয় দিতে তো হবেই। একটু ভিন্ন রকম মনে করেন না, একতরফা আসতেছে, সেই কারণে মানে সরকারি হিসাবে আমাকে দিতে হচ্ছে আর কি, এই আর কি। তো আমরা ওনার প্রতিক্রিয়া দেখলাম এবং আপনি জানেন যে প্রতিটি ভোট কেন্দ্র নিরাপদে ভোট গ্রহণ সম্পন্নের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর আছেন এবং এখানে ভোটারদের উপস্থিতির চাইতে মানে ভোটারদের, আপনি জানেন যে এটি রাজধানী ঢাকায় ভোট গ্রহণ হচ্ছে এবং হয়তো আমরা কথা বলে যতটুকু জেনেছি যে রাজধানী ঢাকায় যে ভোট কেন্দ্রগুলো আছে সেগুলো মূলত আসলে দুপুরের পর কিন্তু একটু বেলা পড়ার পরপরই ভোট গ্রহণ, ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে এবং আপনি ভোট কেন্দ্রটি দেখছেন। আমরা এখানে একটু আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে তারপরে আমরা ভোট কেন্দ্র আছে যেটি দোতলায়, মাহমুদ আপনাকে জানাতে চাই দর্শকের সঙ্গে যে ভোট কেন্দ্রগুলো দোতলায় আছে নারী ভোটারদের কেন্দ্র এবং চারতলায় আছে আপনার পুরুষ ভোট কেন্দ্র। তো এখানে পুলিশের একজন কর্মকর্তা আছেন, যে আপনাদের এত উপস্থিতি এবং কেন বাড়তি নিরাপত্তাটা কেন আপনাদের? বাড়তি নিরাপত্তা হইলো ওই 18 দলের যে হরতাল এবং অবরোধ, আপনি জানেন যে ভোট গ্রহণ শুরু হয়েছে, এখন আমরা যাতে সময় ভোট কেন্দ্রের পার হয়ে নিরাপত্তা গেছে। বিধান করতে পারি, এই কারণে সেখানে কেমন পরিমাণ বাড়তি নিরাপত্তা ভোটে হিসেবে ভোটারের পুলিশ, আনসার, উপস্থিতি বিডিআর, এ সম্পর্কে আর্মি আপনি কি সবাই জেনেছেন? ডিউটি করতেছে। মাহমুদ, হ্যাঁ, আমরা এই যে পুলিশ কর্মকর্তা যে কথা শুনলাম তিনি বলছেন যে এই তাদের আইন শৃঙ্খলার জন্য বাড়তি নিরাপত্তা নিয়েছেন যাতে কোনো নাশকতা না হয়। আর ভোটারদের উপস্থিতি কি পরিমাণ ছিল আমরা একটু উপরে দর্শকদেরকে নিয়ে যেতে চাই। এখানে যিনি প্রিজাইডিং অফিসার আছে তার সঙ্গে আমরা একটু কথা বলবো যে দোতলায় যে আমাদের সহকর্মী চেষ্টা করছেন ঢাকার একটি ভোট কেন্দ্রের অবস্থা জানতে এবং তিনি আমরা আবারও তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা তার সঙ্গে সংযোগ করা মাত্রই আপনাদেরকে আবারও তার কাছে নিয়ে যাব এবং তিনি কথা বলছিলেন কিছুক্ষণ আগে দু একজন ভোটারের সঙ্গে, আপনারা যেমনটা দেখলেন, এবং আমরা জানার চেষ্টা করছি যে আসলে ঢাকায় ঠিক এই মুহূর্তে কতগুলো যেই আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি যে এবারের 300 আসনের মধ্যে আপনাদেরকে যেমনটা জানিয়েছি যে ভোট ছাড়াই কিন্তু নির্বাচিত হওয়ার পথে রয়েছেন 153 জন এবং 147টি আসনে আজ ভোট হচ্ছে এবং এর মধ্যে এই 147টি আসনের মধ্যে 120টি আসনে আওয়ামী লীগের প্রার্থী আছেন এবং শরিক দলের জন্য ছেড়ে দেয় 27টিতে, কিন্তু এই 147টির মধ্যে 27টিতে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই এবং ওই 120টির মধ্যে অর্ধেক আসনেই কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগেরই নেতারা, অর্থাৎ একই দলের নেতারা। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে অন্তত 55টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা নিজ দলের প্রার্থীদের চ্যালেঞ্জের মুখে পড়েছেন এবং আমরা এসব বিষয়ে আরো তথ্য জানার চেষ্টা করছি আমাদের সহকর্মীদের কাছ থেকে যে আসলে যেসব এলাকায় একটু প্রতিদ্বন্দ্বিতা তৈরি হচ্ছে সেখানকার কি পরিস্থিতি, সেখানে ভোটাররা কি চিন্তা ভাবনা করছেন, সেখানকার যারা এইসব আসনে তারা দাঁড়িয়েছেন, তারা প্রার্থী, তারা আসলে কতটুকু আত্মবিশ্বাসী যে আজকের নির্বাচনে তারা জয়ী হবেন। এবং আমরা আরো জানার চেষ্টা করছি যে বাংলাদেশে যে 147টি আসনে যে আজ ভোট গ্রহণ হচ্ছে সেখানকার আসলে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন, আমরা আপনাদেরকে তা জানানোর চেষ্টা করব। কারণ ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় কিন্তু আমাদের সহকর্মীরা রয়েছেন, তারা যাচ্ছেন আজ বিভিন্ন ভোট কেন্দ্রে, তারা
বিভিন্ন ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানানোর চেষ্টা করছেন এবং আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে ঢাকা মহানগরের 8টি আসনের মধ্যে 3টিতে আওয়ামী লীগের প্রতিপক্ষ কিন্তু আওয়ামী লীগই এবং জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া একটি আসনে আওয়ামী লীগের এক নেতা বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে নেমেছেন। ঢাকা 7 আসনের প্রসঙ্গে আসি। ঢাকা 7 আসনে মনোনয়ন পেয়েছেন মোস্তফা জালাল মহিউদ্দিন। এখানে তার বিরুদ্ধে লড়ছেন আজ ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী সেলিম এবং অনেকেই বলছেন যে এই আসনটিতে ঢাকা 7 আসনে একটি হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। ঢাকা 15 আসনের প্রসঙ্গে আসি। ঢাকা 15 আসনে কিন্তু কামাল আহমেদ মজুমদারের প্রতিপক্ষ কামাল আহমেদ মজুমদার আপনারা জানেন আওয়ামী লীগের প্রার্থী। কামাল আহমেদ মজুমদারের প্রতিপক্ষ বর্তমান সাংসদ ইলিয়াস মোল্লার ভাই একলাস মোল্লা এবং এবার ঢাকা 16 আসনে ইলিয়াস মোল্লার বিরুদ্ধে নির্বাচন করছেন ছাত্রলীগের সাবেক নেতা এস এ মান্নান। তো এছাড়া জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি ও জাসদকে ছেড়ে দেওয়া আসনের মধ্যে 14টি আসনে আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটু ঢাকার বাইরের প্রসঙ্গে আপনাদেরকে জানাতে চাই যে গাইবান্ধা 1 আসনে দলীয় প্রার্থী মঞ্জুরুল ইসলামের প্রতিপক্ষ সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা খুরশিদ জাহান দুঃখিত। গাইবান্ধা 2 আসনে বর্তমান সাংসদ মাহবুবারা গিনির বিরুদ্ধে লড়ছেন সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মকদুবুর রহমান। আপনাদেরকে আরেকটু মনে করে দিতে চাই যে আজ যে 147টি আসনে নির্বাচন হচ্ছে সেই 147টি আসনের কারা আসলে লড়ছেন, কাদের বিরুদ্ধে লড়ছেন সেই তথ্যগুলো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। আমরা একটু ঢাকার বাইরের প্রসঙ্গে আসছি। গাইবান্ধা 4 আসনে মনোয়ার হোসেন চৌধুরীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য ও গোবিন্দগঞ্জ উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ লড়ছেন। চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন গোলাম মোস্তফা বিশ্বাস, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্থানীয় নেতা খুরশিদ আলমের সঙ্গে। নওগাঁ 3 আসনে আকরাম হোসেন চৌধুরীর প্রতিপক্ষ মহদেবপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সলিম উদ্দিন। নওগাঁ 5 আসনে আব্দুল মালিকের প্রতিপক্ষ জেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম। রাজশাহী 3 আসনের সাংসদ মেরাজউদ্দিন মোল্লা দলীয় মনোনয়ন পাননি, তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন দল মনোনীত আইন উদ্দিনের বিরুদ্ধে। আর অন্যান্য তথ্য আপনাদেরকে জানাবো আমরা বিভিন্ন সময়ে এবং আপনারা জানেন যে সকল জল্পনা কল্পনা শেষে আজ বহুল আলোচিত 10ম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এদিকে প্রধান বিরোধী দলের বর্জনের কারণে এবারের নির্বাচনে সত্যিকার প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ আসলে নেই। তারপরও নির্বাচন কমিশনের প্রত্যাশা সকল আশঙ্কা উদ্বেগকে মিথ্যে প্রমাণিত করে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে। চলুন আমরা একটু গনি আদমের রিপোর্টটি দেখে আসি। সব প্রস্তুতি শেষ। ঢাকা থেকে সবকটি নির্বাচনী এলাকায় পৌঁছে গেছে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, প্যাড সহ নির্বাচনী সামগ্রী। জাতীয় সংসদে সরাসরি নির্বাচনযোগ্য 300 আসনের মধ্যে 153 আসনেই এবার প্রার্থী মাত্র 1 জন করে। ফলে ওইসব আসনে ভোট গ্রহণেরই দরকার হচ্ছে না। বাকি 147 আসনে মোট ভোটার 4,39,38,938 জন, যার মধ্যে নারী ভোটারের সংখ্যা 2,19,01,928। ভোট নেওয়া হবে 18,208টি কেন্দ্রের 91,213টি ভোট কক্ষে। প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার ছাড়াও ভোট নেবেন 1,82,426 জন পোলিং অফিসার। নির্বাচনী অপরাধের বিচারে থাকছেন প্রতি আসনে 1 জন করে মোট 147 জন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। 294 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন ভ্রাম্যমাণ। 2 সদস্যের ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি আছে 103টি। এবারের নির্বাচনের বাজেট প্রায় 210 কোটি টাকা। এর মধ্যে সশস্ত্র বাহিনীর জন্য বরাদ্দ 54 কোটি টাকা সহ আইন শৃঙ্খলা খাতে ব্যয় ধরা হয়েছে প্রায় 144 কোটি টাকা। প্রধান বিরোধী দল বিএনপির ডাকা হরতাল, অবরোধ আর জামাত শিবিরের সহিংসতার হুমকির মুখেও নির্বাচন নিয়ে আশাবাদী প্রধান নির্বাচন কমিশনার। আমিও আশা করি যে এটা একটা খুব স্বচ্ছ নির্বাচন হবে। ভোট কেন্দ্রের ব্যাপারে আপনারা উদ্বেগ প্রকাশ করেছেন, আমরাও উদ্বিগ্ন। আমরা আগে থেকেই এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে বলেছি। রাজনৈতিক সংঘাতের দায়িত্ব এটা আমার বলাটা ঠিক হবে না, এটা দেশবাসী বিচার করবে, আপনারা বিচার করবেন। তিনি আরো জানান, এবারের নির্বাচনে ভালো মন্দ বিচার করবে ভবিষ্যতে এবং হিস্ট্রি বিচার করবে এটার জন্য, নট কন্টেম্পোরারি হিস্ট্রি। ভবিষ্যতে এটার আপনারা জানবেন এবং আপনারা সবাই জানেন কোথা থেকে শুরু হয়েছে, কার দায়িত্ব, কে কিভাবে পালন করছে। আমরা
12টি দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত নির্বাচনে 4টি দলের কোনো প্রার্থী থাকছে না। ভোট শুরু হবে ইনশাআল্লাহ আগামীকাল। গনি আদম, এটিএন নিউজ, ঢাকা। চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা আপনাদেরকে চট্টগ্রামের নির্বাচনী পরিস্থিতি জানাতে চাই। তিনি এখন আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন চট্টগ্রাম থেকে। মিন্টু, চট্টগ্রামের কি অবস্থা আমাদেরকে একটু জানাবেন মিন্টু, সার্বিক পরিস্থিতি? মাহমুদ, চট্টগ্রামের আমি এই কোতোয়ালি অর্থাৎ 9 নম্বর আসনে একটি কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি। এই চট্টগ্রামের ন্যাশনাল প্রাইমারি স্কুল, এখানে দুটি পাশাপাশি ভোট কেন্দ্র রয়েছে। এখানে পুরুষ ভোট কেন্দ্র যেটিতে ভোটার সংখ্যা 2059